হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এটা কিন্তু সোমবারেই আমি শ্যুট করছি। আর যে ক্লিপটা দেখাবো ওটা কালকেকার, মানে সানডে। তো কোথায় গিয়েছি না গিয়েছি সবটাই তো দেখাবো। আর কারণ কাল ভিডিও বানাতে পারিনি, কারণ রবিবার ছিল আর সবাই বাড়ি ছিল, যেহেতু কাজের চাপ থাকে, ফোন নিয়ে ঘোরা সম্ভব হয় না। আর ওই জন্য পারিনি। ওই জন্য আজকে শ্যুট করে কোথায় গিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ক্লিপটা দেখুন কালকেকার, আর কোথায় গিয়েছি দেখুন। বাজে ঘুরিতে 4:30 আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। কোথায় যাব জানি না, কিন্তু দক্ষিণেশ্বর যাব, কিন্তু মার কাছে যাব না, যাবো একটা অন্য জায়গায়। আর পড়ছে বৃষ্টি আর রোদ, তো দুটোই একসাথে। ছোটোবেলায় বলতাম কুকুর শিয়ালের বিয়ে হচ্ছে, তো সেই কথাটাই মনে পড়ে গেল। তো দক্ষিণেশ্বর মন্দির মানে মেট্রো স্টেশনে নেমে গেছি। আর তখন ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা অন করতে পারিনি। তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আগে বেরোই, তারপর বলছি কোথায় যাচ্ছি। তো চলুন, নিয়েছি কিন্তু গোলাপ ফুল। গোলাপ ফুলটাও কেন নিয়েছি সেটা বলছি, চলুন। তবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ছে, যাচ্ছে কিন্তু আলমন বাজারে। ওইদিকে আছে আমাদের খাটু শ্যামের মন্দির। আর খাটু শ্যামের জন্যই গোলাপটা নিয়েছিলাম, কারণ ওনার গোলাপ খুব 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 পছন্দের একটা ফুল। আর যারা বিহারি আছেন, মারোয়ারি আছেন, কলকাতার মধ্যে থাকেন, খাটু শ্যামের মন্দিরে যেতে চান, কোনো অসুবিধা নেই। যেখানেই থাকেন সেখান থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসবেন। গুগল করে নেবেন শ্রী শিয়ারাম আলমান বা আলম বাজার, ঠিক আছে? অ্যাড্রেসটা গুগলে দিয়ে দেবেন। তো বেশি ডিস্টেন্স নয়, 15-20 মিনিটের রাস্তা, হেঁটে চলে যাবেন। নাহলে টোটো, অটো, রিক্সা সবই আছে, বললে ওরা কিন্তু আপনাকে ওখানে পৌঁছে দেবে। তো চলুন, কাছাকাছি চলে এসেছি। তো মন্দিরটা আগে আপনাদেরকে দেখাই। এত সুন্দর, এত সুন্দর, সত্যি না গেলে বিশ্বাস করতে পারতাম না, এত সুন্দর। যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, বলতে পারেন ইচ্ছাটা পূরণ হলো কালকের। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, ভিডিও করতে দিচ্ছে না, তো সেই কারণে বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে কিন্তু প্রসাদ আছে, আপনারা কিনতে পারেন, ফুল পাওয়া যায়, মালা পাওয়া যায়, জুতো রাখার জায়গা আছে, হাত ধোয়ার জায়গা আছে। তো আমি ভিডিও করছিলাম, আমাকে বারণ করলো, দিদি ভিডিও করো না। তখনই জানতে পারলাম যে ভিডিও করা নিষিদ্ধ। এখানে পার্কিংও আছে, তো যতটা পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে। আর আপনারা প্লিজ যদি কাছাকাছি থাকেন কলকাতার, ভিজিট করুন মন্দিরটাতে। কে না ভগবানের কাছে যেতে পছন্দ করে বলুন তো? ভগবানের দুয়ার, আর সবাইকে তো ভগবান ডাকে না, যাকে ডাকে সে তো বলাই যায় অন্যরকম ব্যাপার স্যাপার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।